আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এক ছাটা যে গোল জামাগুলি সেটা কিভাবে আমরা আমি তৈরি করি ড্রয়িং এবং কাটিং দুটাই আপনাদেরকে দেখাবো। জামার লম্বা হলো 40, এজন্য আমি এখানে আমি 42 ইঞ্চি লম্বা নিয়েছি। যেই সোজা 42 ইঞ্চি লম্বা আমি কাপড় নিয়ে নিলাম। এখন আমরা কাঁধের অংশের থেকে চলে যাই গলার অংশে। পুট গলা দিব এখানে 2.5 ইঞ্চি, বডি যেহেতু 32, 2.5 দিলেই এবং এখানে আমাদের কাঁধের মাপ লাগবে হলো, পুট গলা লাগবে হলো 6 ইঞ্চি। তার 6 ইঞ্চির সাথে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি, এই জন্য 6.5 ইঞ্চি। তা 6.5, এদিকে মোহরাও আসবে আমাদের 6.5, মোহরাও 6.5। এই সোজাই বুকের মাপটা হবে ছাতির মাপ, একটু লুজ ফিটিং জামা হবে, এই জন্য এখানে 9 ইঞ্চি নেওয়া হচ্ছে। যদি লুজ ফিটিং না হতো আমরা 8.5 নিলেই হয়ে যেত। সেটার জন্য একটা দাগ দিলাম এবং বাড়তি আরেকটা দাগ দিলাম। কোমরের অংশটা আমাদের হবে হলো 15 তো একটা দাগ দিয়ে নিলাম এবং তার 1 ইঞ্চি দূরে আরেকটা দাগ দিলাম। এখন আমরা শেপ কাটের মাধ্যমে পুরা 42 ইঞ্চি পর্যন্ত দাগ দিয়ে নিব। পুরা 42 ইঞ্চি পর্যন্ত দাগ দিয়ে নিলাম এবং নিচের অংশটাও এভাবে শেপ কাটের মাধ্যমে আমরা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এখন আমরা কাটিং করব। কাটিং করলে আমাদের জামা রেডি হয়ে যাবে। গলা সামনে পিছন পরে কাটিং করব আলাদা আলাদা করে। এখন আমরা কাটিং শুরু করলাম। বিসমিল্লাহ। কাপড় খুব একটা কম বেশি 2-1 সময় থাকে। আলমোলসে গেলাম বা মোহরার কাছে যে কাটিং করে নিচ্ছি। মূল কাটিং আমাদের হয়ে গেল। এখন এখানে একটু চিহ্ন দিয়ে নিতে হবে। এবার এখানেও একটু চিহ্ন দিয়ে নিব। দেন আমি গলার অংশের থেকে কাঁধের অংশটা ইঞ্চি ডাউন দিয়ে কেটে নেব। এখন আমরা গলা তৈরি করানো থেকে এই যে বাড়তি কাপড়টা এটা কেটে নিব। দুটাই আমাদের পিছনটা সরিয়ে নিতে হবে, যেহেতু পিছন 2 রকমের গলা হবে। গোল গলায় সাধারণত কোনো না দিলেও চলে, পেস্টিং বা বক্রম এগুলি না দিলেও চলে। সামনের অংশের গলা কাটা হয়ে গেছে। দেন আমরা পিছনের অংশের গলাও কাটিং করে নিব। হাতাটাও আমি বোয়া হাতা দিয়েছি, যেহেতু গোল জামা এবং হাতার নিচেটাও রাউন্ড শেপ এবং ঘের বেশি দিয়ে করেছি। এটার কাটিংটা আপনারা যদি না বোঝেন, এখানে কোণের কাছে মানে এলবোর কাছে এখানে আমরা 5.5 দিয়েছি এবং এখানে 8 ইঞ্চি ধরেছি। একদম মাথায় 8 ইঞ্চি ধরে ড্রয়িং করে কেটে নিয়েছি। আশা করি আপনারা এইভাবে জামা তৈরি করতে পারবেন। তাহলে আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো কাজ নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আসব। আল্লাহ হাফেজ।